এই দেখেন এই যাত্রী, এই তার প্রতিনিয়ত আসা যাওয়া, আসলে সে কিন্তু যাত্রী না। আপনারা নিশ্চয়ই জানেন আমরা সম্মানিত একজন যাত্রীকে এবং যে সমস্ত যাত্রী বিদেশের মাটিতে শ্রম দিয়ে টাকা অর্জন করে আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করি, কিন্তু যখন এই যাত্রী ভেসে একটা লোক প্রতি বছর 50 বার 60 বার 70 বার আসা যাওয়া করে, তখন আমরা আর তাদের এই পণ্যকে আমরা তাদের এই ব্যাগেজ আমরা যখন কাটি দেখি। মাসে কয়বার যান? মাসে 2 বা 3 বার যাই। মাসে 2-3 বার যান। আপনি এই যে মানে ওইখানে গিয়ে কতদিন থাকেন? 2 দিন, 1 দিন, 3 দিন। এটা কি আপনার নিজের ব্যবসা নাকি আপনি অন্য কারো হয়ে কাজ করেন? আমার নিজের ব্যবসা। ও, আপনার নিজের ব্যবসা। আপনি প্রবাসী না? এগুলো বিক্রি করেন কোথায়? এই যে মোবাইল, মানে আপনি হচ্ছে লাগেজ পার্টি, তাই তো? কাস্টমস সম্পর্কে বা কাস্টমস নিয়ে আপনার কোনো অভিযোগ আছে? না না। কাস্টমস কি আপনাকে কোনো হয়রানি করছে? ভাই এদিকে আসেন, একটু কথা বলেন। কতদিন ধরে এই পাসপোর্টটা দেখি, এবছর কতবার আসা যাওয়া করছেন? অনেক আসা যাওয়া আপনার। কি কি নিয়ে আসেন আপনি? কতটুকু কসমেটিক্স? এটা ব্যবসায়ী। গোল্ড কতটুকু আছে? গোল্ড কতটুকু আছে? কতটুকু কতটুকু গোল্ড এখানে? 100 গ্রাম। বছরে কতবার আসা যাওয়া করেন? এই যে দেখেন আপনার পাসপোর্টের অবস্থা। একবার এই যাত্রী যখন বাইরে যায় তখন এই যাত্রী এক কমপক্ষে 15 লক্ষ টাকার গোল্ড এবং এই কসমেটিক নিয়ে আসে। এদিকে আসেন, এই গোল্ডটা কার? সত্য করে বলেন, এদিকে আসেন। কার স্বর্ণ? এদিকে এদিকে দিলেন কার? পণ্যটা কার? আমার দিকে তাকান, এদিকে তাকান। পণ্যটা কার? এর বিনিময়ে কত টাকা পান? 10,000 টাকার বিনিময়ে রাষ্ট্রের 15 লক্ষ টাকা চলে যায় বিদেশের মাটিতে। আপনি আরও আশ্চর্য হবেন যে এই কসমেটিক্সগুলো এইভাবে একটা যাত্রী প্রতি মাসে কমপক্ষে 10 থেকে 15 বার আসা যাওয়া করে। আমরা যাত্রীদের কাছে জিজ্ঞেস করে যেটা পাই, তারা শুধু একদিন বিরতি দিয়ে আবার চলে যায়, আবার চলে আসে। এইভাবে যদি 116 গ্রাম বা 17 গ্রাম গোল্ড আনে এবং এইটা আনে, এই দুটোর বিনিময়ে প্রায় 30 লক্ষ টাকা বাংলাদেশ সরকারের ডলার বাইরের মাটিতে চলে যাচ্ছে, তার বিনিময়ে আসতেছে। এবং এটা কিন্তু একজন যাত্রী একা আনে না, এই যাত্রী অন্যের মাল ক্যারি করে। সে যদি এমন হইতো যে 2 বছর 5 বছর 7 বছর 10 বছর বিদেশের মাটিতে শ্রম দিচ্ছে, আসার সময় তাদের স্বজনদের জন্য কিছু গোল্ড নিয়ে আসতেছে, সেটা ছিল ভিন্ন কথা। কিন্তু বিষয়টি এরকম না। বিষয়টি হলো একজন লোকের পণ্য সে ক্যারি করতেছে, এই বহন করার বিনিময়ে সে অল্প কিছু টাকা, 10,000 টাকা পায়। 10,000 টাকার বিনিময়ে 14 লক্ষ থেকে 15 লক্ষ টাকা বিদেশে চলে যাচ্ছে। তো আমার মনে হয় এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার। যদি না হয় তো আমরা ডলার সংকটে পড়ে যাব এবং আর্থিক সংকটে আমরা পড়ে যাব। সেই জন্য আমাদেরকে সবার সচেতন হওয়া দরকার আমি মনে করি। এবং আমাদের যে সমস্ত প্রোডাক্ট ইন্ডাস্ট্রিগুলো আছে, কসমেটিক বা এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আমাদের আগে বাড়তে পারবে, বেড বাড়বে যদি এগুলিকে আমরা নিরুৎসাহিত করি। আমি মনে করি যে এই ব্যাপারে আমাদের সবার সচেতন হওয়া দরকার। নাকি আমরা এইভাবে মুন্সি ভাই বলতে পারি কিনা, আমি মিজানুর রহমান বলেন। মিজানুর রহমান, আচ্ছা, মিজানুর রহমান ভাই বলতে পারি কিনা, সেটা হচ্ছে যে প্রবাসীদের সিম্পেথিটাকে কাজে লাগিয়ে প্রবাসীদের যে এক ধরনের যে মায়াটা আছে, ভালোবাসাটা আছে, যে তারা আসলে এয়ারপোর্টে মানে ধরা হচ্ছে, প্রবাসীদের হয়রানি করা হচ্ছে। তাহলে আমরা কি এটাই দেখছি যে যারা ধরা পড়ছে বা যারা আনছে তারা এটা এনে বাইরে গিয়ে বলছে তারা প্রবাসী? জি জি, তারা বলছে প্রবাসী। আপনি আশ্চর্য হয়ে যাবেন, যে সমস্ত যাত্রী নর্মালি বিদেশে আসা যাওয়া করেন, শুধুমাত্র শ্রমের বিনিময়ে টাকা কামাই করেন, তারা অত্যন্ত পোলাইট, তারা অত্যন্ত ভদ্র, তারা আমাদেরকে অত্যন্ত রেসপেক্ট করে এবং আমরাও তাদেরকে যথেষ্ট সমীহর সাথে, সম্মানের সাথে আমরা জানি তাদের শ্রমের বিনিময়ে, তাদের গ্রামের বিনিময়ে আমাদের দেশে ফরেন কারেন্সি আর্ন হয়। এই জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, এই মুসলিমীয় শতাধিক বা 200-500 লোক যারা কিনা এই বিভিন্ন কান্ট্রিতে যায় গোল্ড এবং কসমেটিক্সের আইনা ব্যবসা করতেছে এবং হরদম আসা যাওয়া করে, এই তারা কিন্তু আসা যাওয়ার কারণে আমাদেরকে যাত্রীদেরকে স্ক্যান দিতে হয়, যাত্রীদেরকে পরীক্ষা করতে হয়। আর যার ফলে তারাই বড় গলায় আমাদেরকে বলে আপনারা আমাদেরকে হয়রানি করতেছেন, কিন্তু মূলত তারা আমাদেরকে হয়রানি করতেছে। আজকে দেখতেছেন হাজার হাজার কার্টুন সিগারেট আসতেছে, টন কসমেটিক আসতেছে। এগুলোকে আমাদেরকে সবার অবস্থান থেকে আমাদেরকে সোচ্চার হওয়া দরকার, প্রতিরোধ করা দরকার। তাহলে আমার মনে হয় আমরা
5ই আগস্টের যে আন্দোলনের পরে যে রাষ্ট্র চলবে সেটা সুন্দরভাবে চলবে আমি বিশ্বাস করি।